দিদি দিদি আজকে মাছের একটা নতুন রেসিপি বানাও না। চল দেখি তাহলে আজকে আবার নতুন কি বানানো যায়। তো দেখতেই পেলে বন্ধুরা, আমার বোনের আবদার মাছ দিয়ে কিছু নতুন আমি বানাচ্ছি মাছের ঝোল। আমি এখানে 400 গ্রাম মতো রুই মাছ নিয়ে তাতে লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। এরপর এতে সরষের তেল অ্যাড করে সবগুলিকে একসঙ্গে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। এই যে দেখো, মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এরপর গরম হওয়ার জন্য আমি কড়াইটাকে ওভেনে বসিয়ে দেব। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেছে। এরপর মাছগুলো আমি এক এক করে খুব সুন্দর করে তেলে ছেড়ে দেব। তারপর এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, মাছগুলির একদিক লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলিকে ভালো করে উল্টে নেব যেন ভেঙে না যায়। মাছগুলো প্রায় এবার সব ভাজাই হয়ে গেছে। এরপর এক এক করে তুলে নেব। এই যে দেখতেই পাচ্ছ, আমার সব মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই তেলে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এই যে আলুগুলো কিন্তু এবার ভাজা হয়েই এসেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এই যে মাছ ও আলুগুলো ভেজে কিন্তু আমি রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করে গোটা গরম মশলা বা গোটা জিরেও দিতে পারো। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ এবং পেঁয়াজগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব এবং পেঁয়াজে সামান্য নুন অ্যাড করে দেবো যাতে পেঁয়াজগুলি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেব রসুন বাটা এবং রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। এদিকে এবার রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার এতে আমি আদা ও টমেটো একসঙ্গে দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর এতে একটু নুন দিয়ে দেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এরপর সবগুলো একসঙ্গে ভেজে নেব। তারপর মশলা থেকে তেল ছাড়লে আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে তোমরা এতে জিরে গুঁড়ো দিতে পারো, বাট আমি জিরে গুঁড়োটাকে স্কিপ করে গেলাম। এবার সবগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে মশলা থেকে তেল ছাড়লে তাতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে আবার কষে নেব। এবার আমার মশলা কষানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা সব আলুগুলো। এবার আলুটার সঙ্গে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই। আমার কিন্তু আলুটা এদিকে কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। ঝোল কিন্তু এদিকে একদম ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে 5 মিনিট রেখে নামিয়ে নেব। এদিকে কিন্তু আমার ঝোল একদম রেডি। তোমরা যদি চাও ঝোলটা নামানোর আগে কেউ একটু গরম মশলা দিতে পারো, কিন্তু আমি এটা স্কিপ করে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মাছের ঝোলটি দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু সুন্দরই হয়েছিল। তোমরা যদি চাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। ধন্যবাদ।